আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের ভিডিওটিতে খুব সুন্দর সিনেমাটিক লুক অথবা কালার গ্রেডিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, আমাদের পছন্দের ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য বা সিনেমাটিক লুক দেওয়ার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস। আর এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। আর অ্যাপসটির নাম হচ্ছে কালারো অ্যাপস। তো আমরা প্রথমে প্লে স্টোর থেকে কালারো অ্যাপসটি ডাউনলোড করে নেব। আর যাদের ডাউনলোড করা আছে তারা অবশ্যই আপডেট করে নেব, কারণ আপডেট করে নিলে আপনাদের নতুন নতুন যে ফিচার বা প্রিসেটগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর এই কালার অ্যাপসটি কিন্তু মূলত লাইটরুমের প্রিসেটের মাধ্যমে। আর আমি আমার এই চ্যানেলে কিন্তু লাইটরুম প্রিসেট নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা সবাই চাইলে আই বাটনে টাচ করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা এখন সোজা চলে যাব কালার অ্যাপসে। তো বন্ধুরা, কালার অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে শুধু এই প্রিসেটের উপরে টাচ করলেই আপনি এখানে বিভিন্ন ধরনের প্রিসেট দেখতে পাবেন। তো এই প্রিসেটের উপর আপনি আবার যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের ছবি বা আপনার যে কোনো ভিডিওতে এই ধরনের প্রিসেট ব্যবহার করে কালার গ্রেডিং করতে পারেন। তবে তার চেয়ে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে এখানে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে টাচ করবেন। প্লাস অপশন টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আমরা এর জন্য প্রথমে আমাদের যে পছন্দের ভিডিওটি কালার গ্রেডিং করতে চাই বা সিনেমাটিক লুক দিতে চাই, আমরা সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কিছু নিচে ফিল্টার অপশন দেখতে পাচ্ছি, এই ফিল্টার অপশনে টাচ করব। ফিল্টার অপশন টাচ করার পর আমি স্ক্রিনের পাশে কিছু নাম দিয়ে দিছি। আপনারা এই ধরনের ফিল্টারগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওতে সিনেমাটিক লুক চলে আসবে বা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। তো আমি এখান থেকে 𝐾003 এই ফিল্টারটা যদি অ্যাপ্লাই করি, তো আমি এটা টাচ করলাম। টাচ করার পর আমাদের কিন্তু এটার লুকটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগে ছিল এরকম, এখন এই ফিল্টারটা ব্যবহার করার ফলে আমাদের ভিডিওর লুকটা হয়ে গেছে এরকম। তো এই ধরনের এখানে আমরা যখন ভিডিওটা একটু প্লে করি তাহলে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এটা ছিল আমাদের বর্তমান ভিডিও আর আগে ছিল এই ধরনের ভিডিও। কতটা পরিবর্তন হয়ে গেছে মাত্র এক ক্লিকে। তো আপনিও আপনার পছন্দের ভিডিওটি মাত্র এক ক্লিকে এই ধরনের সুন্দর কালার গ্রেডিং বা সিনেমাটিক লুক দিতে পারেন। তাছাড়া এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, আপনি চাইলে যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। তো আমি আপনাকে আমার এই ভিডিওর স্ক্রিনে এক পাশে দেখতে পাবেন আমি কিছু নাম দিয়ে দিচ্ছি। আপনার এই ধরনের এই ফিল্টারগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওতে সিনেমাটিক লুক আসবে। আর তাছাড়া আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী অথবা ভিডিও আপনার লোকেশন অনুযায়ী আপনারা কালার গ্রেডিং করে নেবেন। তো তার জন্য আপনাদের এখানে যে এই যে তিনটা মার্ক দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। অ্যাডজাস্ট এই অপশনে টাচ করার পর এখানে আপনি চাইলে লাইট কম বেশি করে নিতে পারবেন, ব্রাইটনেস কম বেশি, সেটা আপনার ভিডিওর অনুযায়ী আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী। তারপর এক্সপোজার আছে, আপনি এখান থেকে এক্সপোজার কম বেশি করে নিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী। তারপর আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপর সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা হচ্ছে আপনার SHL। এইটা দিয়ে আপনি আপনার ভিডিওর কালার গ্রেডিং খুব পারফেক্টলি করতে পারবেন। তো এই রেড কালারটা হচ্ছে যদি আমাদের ক্যারেক্টার গায়ে কোনো রেড কালার কিছু থাকে বা আমাদের আশেপাশে রেড কালার কিছু থাকে, সেটাকে আপনি কম বেশি করে নিতে পারবেন। যেমন তো আমাদের ক্যারেক্টারের গায়ে রেড কালার আছে, তো আমরা রেড কালারটাকে কম বেশি করিয়ে নিচ্ছি। আমি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই পাশ ওপাশ করছি, তো কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বা গায়ে বা আশেপাশে যদি কিছু থাকে সেই রেড কালার অনুযায়ী সেটাকে আমরা কমিয়ে নিতে পারবো। আর অরেঞ্জ কালার এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের স্কিন কালার, এটা সবসময় স্কিন কালার থাকে, আপনি এটা বুঝে নেবেন। আপনি এটা কম বেশি করে নিলে আপনার ক্যারেক্টার স্কিনের কালার চেঞ্জ হবে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি জাস্ট এখানে রেখে দিচ্ছি। তো
ইয়েলো কালার, সেটা হচ্ছে আপনার যদি ইয়েলো কালার যদি আশেপাশে থেকে থাকে সেটা আপনার কালার চেঞ্জ করে নেবেন। এটা আপনি আপনার অ্যাডজাস্ট অনুযায়ী করে নেবেন আপনাদের ভিডিও প্রয়োজন বা ভিডিও কোয়ালিটি অনুযায়ী। তো করা শেষ হয়ে গেলে প্রত্যেকটা এভাবে আপনি এটাকে টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন। তারপর ডিটেলস চাইলে ডিটেলসটা আপনি একটু শার্পনেসটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভিডিও রেজুলেশনটা বা কোয়ালিটি খুব সম্পূর্ণ বা সুন্দর হবে। ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিবেন বা 100 করে দিবেন, সেটা আপনার ভিডিও অনুযায়ী। তারপর ওকে করে দিবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বর্তমান ভিডিও। আমরা এখান থেকে এটাকে আবার একটু আগের ভিডিওটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আগের ভিডিওটা কেমন ছিল, মানে আমাদের র ফুটেজটা। এই ছিল আমাদের র ফুটেজ, একটু কালার গ্রেডিং করার পর আমাদের এরকম লুকটা চলে আসছে। তো বন্ধুরা, এরপর এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন কালার। এই কালার অপশন গিয়ে আপনি এখান থেকে ভাইব্রেন্স কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আপনি আরও অনেক কিছু করতে পারবেন। তারপর স্যাচুরেশন কমিয়ে দিয়ে আপনি দেখতে পারবেন আপনার ভিডিও কেমন লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকে মূল কালার গ্রেডিং করার ভিডিও। এই ধরনের কালার গ্রেডিং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই ধরনের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আর এই টপিকের উপরে দ্বিতীয় আরেকটা পার্ট আসবে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।